এই মাহফিলে অনেক রাইবেকরাম আমার সামনে বসা আছেন, আমার পরে কথা বলবেন। আমি এলাকার ছেলে, এলাকার মানুষ হিসেবে সর্বসময় আমি আমার নজর চেষ্টা করব। তারপরে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমরা আমাদের সকলকে এই মাহফিল শেষ পর্যন্ত বসে শোনার অভিজ্ঞতা আমরা শুনবেন। আমিন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। আমরা যারা মুসলিম মিল্লাত, ঈমানওয়ালা, ঈমানদার, আমরা সকলেই এক বাক্যে স্বীকার করি আমাদের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের ভালোবাসা, আমাদের বেঁচে থাকার প্রেরণা, আমাদের ঈমান নিয়ে চলার প্রেরণা মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না? আমরা আমাদের জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসি। আর আমরা আমাদের জীবনের চেয়ে, এমনকি আমাদের পিতামাতার চেয়ে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি আমরা নবীকে ভালোবাসি। যদি দুনিয়ার সমস্ত মানুষ থেকে নবীকে বেশি ভালো না বাসতে পারি, তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারবো। কে বলেছেন এই কথা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইহি বিওয়ালাদিহি ওয়া ওয়ালাদি ওয়া নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে আমি তোমাদের জন্য প্রিয় না হব। সম্মানিত হাজির, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ওমর, তুমি কি তোমার জীবনের চেয়ে বেশি আমাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার চমকে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। তারপর সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা মুখে যা বলেন অন্তরেও তাই ছিল। এমন না যে লৌকিকতা করে তারা মুখে যা ছিল তাই বলে ফেললেন, অন্তরের সাথে মিল নাই। না, সাহাবী کرامের স্বভাব এরকম ছিল না। তারা মুখে যা বলতেন অন্তরেও তাই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্তব্ধ হয়ে গেলেন এবং তার নিজেকে জিজ্ঞাসা করলেন যে তার জীবনের চেয়ে বেশি আসলে ভালোবাসে কিনা। সম্মানিত হাজির, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যে আমি আমার জীবনের চেয়ে নবীকে ভালোবাসবো। সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তোমার ভালোবাসাটা পরিপূর্ণ হোক। সম্মানিত হাজির, আমরা আমাদের জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মধ্য দিয়েই আমাদের জীবনের সার্থকতা, আমাদের জীবনের পরকালের নিশ্চিততা। কি বলেন ঠিক না? সম্মানিত হাজির, সবাই সর্ব আমি সেটা কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন চরিত্র নিয়ে যারা গবেষণা করেছেন, পৃথিবীর অনেক অমুসলিম গবেষক ছিলেন যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে গবেষণা করেছেন। সম্মানিত হাজির, আজকে মুসলমান নামদের কিছু পাপিষ্ঠ আছে যারা নবীর চরিত্রের কালিমা লেখন করে। প্রিয় হাজির, পৃথিবীর ইতিহাস সাক্ষী যে রাসূলের চরিত্র নিয়ে, রাসূলের জীবন আদর্শ নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যারা গবেষণা করেছেন, তারা সবাই এক বাক্যে স্বীকার করেছেন মুহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। মাইকেল এইচ হার্ট পৃথিবীর 100 মানুষের জীবন নিয়ে গবেষণা করেছেন। তাদের জীবন প্রণালী, তাদের কর্মপদ্ধতি, তাদের সমস্ত কাজকর্ম নিয়ে গবেষণা করেছেন। তার মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে গবেষণা করেছেন। সম্মানিত হাজির, এই মাইকেল এইচ হার্টের তার যে গবেষণা, সেই গবেষণার উপরে একটি গ্রন্থ লিখেছেন, যে 100 নামে একটি গ্রন্থ লিখেছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে মাইকেল এইচ হার্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবার আগে লিপিবদ্ধ করেছেন এবং তিনি বলেছেন মুহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সম্মানিত হাজির, জিএস পেসারম্যান পৃথিবীর সেরা একজন দার্শনিক, আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন নিয়ে গবেষণা করেছেন এবং তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নির্বাচন করার ক্ষেত্রে 3টা মৌলিক ধরলেন। 1 নম্বর মৌলিক ছিল নেতাকে অবশ্যই সর্বগুণে গণিত হতে হবে। 2 নম্বর মৌলিক ছিল নেতাকে অবশ্যই এমন একটি সামাজিক অর্গানাইজেশন গড়ে তুলতে হবে যে অর্গানাইজেশনের সকল সদস্য স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তায় ভুগবে। 3 নম্বর মৌলিক ছিল নেতা অবশ্যই তার অনুসারীদের উপর বিশ্বাস উপহার দিতে হবে। সম্মানিত হাজির, জুলিয়াস পেসারম্যানের এই গবেষণার ভিত্তিতে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নির্বাচন করলেন এবং তিনি স্বীকার করেছেন মুহাম্মদ
ছিলেন। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ কি ছিল? সর্বগুণে গুণান্বিত হতে হবে। সম্মানিত হাজির, পৃথিবীতে মানবীয় যত গুণ ছিল, মানবীয় যত গুণ পৃথিবীতে বিরাজমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের মধ্যে সমস্ত গুণের সন্নিবেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং তার চরিত্রের উপরে সার্টিফাই করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আরেকজন গবেষক ছিল পৃথিবীর মধ্যে সারা জাগানো, বার্নার্ড শু। আমরা যারা স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারা নাম শুনেছেন, জর্জ বার্নার্ড শু। আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এই জর্জ বার্নার্ড শু তিনি তার যে গ্রন্থ এবং তার যে বিশাল লাইব্রেরি, যে লাইব্রেরিতে যে বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে নোবেল প্রাইজ বিতরণ করা হয়, আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই নোবেল প্রাইজ প্রাপ্ত একজন ব্যক্তি, কি বলেন ঠিক না? তত্ত্ব গবেষণার উপদেষ্টা। এই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সেই শ্রেষ্ঠ লাইব্রেরিতে জর্জ বার্নার্ড শু গবেষণারত, তার নির্জন পক্ষে বসা আমেরিকার সারা জায়গা দুজন সাংবাদিক সেখানে উপস্থিত হলেন। জর্জ বার্নার্ড শু নির্জন পক্ষে সাংবাদিকদের দেখে জর্জ বার্নার্ড শু বলেন, তোমরা এখানে কি করো? এই নির্জন তো তোমরা কেন আসছে? সাংবাদিক বলল, আমরা 3টা প্রশ্নের জবাব পাওয়ার জন্য আপনার কাছে আসছি। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব পাওয়ার জন্য। জর্জ বার্নার্ড শু বলেন, শহরের এই ব্যস্ততম রাস্তা অলিগলি বাদ দিয়ে তোমরা নির্জন পক্ষে কি প্রশ্ন করতে আসছো? এবার সাংবাদিক প্রশ্ন করলেন যে আমরা আপনার কাছে এসেছি 3টা প্রশ্নের জন্য। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে জানার জন্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কোনটি? সম্মানিত হাজির, জর্জ বার্নার্ড শু চিন্তায় পড়ে গেলেন। তিনি একজন খ্রিস্টান পণ্ডিত ছিলেন এবং তিনি তখন বললেন, হে সাংবাদিকরা, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এর সঠিক জবাব যদি আমি তোমাদের কাছে দেই, তাহলে খ্রিস্ট সমাজ আমার প্রতি খেপে যাবে, তারা আমার বিরুদ্ধে রুক্ষাচরণ করবে। আর যদি এর সঠিক জবাব আমি না দেই, আমি যদি আমার এর থেকে বিচ্যুত হই, সঠিক জবাব যদি আমি না দেই, তাহলে আমি আমার আত্মকলহে ভুগব, আমি আমার আত্মাকে নিজের কাছে আমি ক্ষমা পাবো। এই জন্য আমি আমার স্পষ্ট ভাষায় বলতে চাই যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আর পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আজও আমেরিকার সেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে জর্জ বার্নার্ড শুর যে চেয়ার সুরক্ষিত আছে, টেবিল সুরক্ষিত আছে, এবং সেই টেবিলের মধ্যে স্পষ্ট সেই 2-3টা প্রশ্নের জবাব রাখা আছে। এবং এটাও লেখা আছে, আগামী শতাব্দীতে দ্বিতীয় ধর্ম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায় এবং এক প্রতিষ্ঠানই পারবে সেই ধর্মের সেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, সময়ের স্বল্পতার সদস্যদের একটা বলতে চাই, আজকে ভারতের মতো মুসলমান, ভারতের মতো একটি দেশ যেখানে 1200 বছর মুসলমানরা শাসন করেছেন, আর সেই ভারতের বর্ষের 2জন তুরঙ্গা আমার নবীর চরিত্র নিয়ে কালিমা করেছেন। আপনারা দেখবেন বর্তমান ভারতের সেই মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমানরা সেই নবীর চরিত্রের কালিমার বিরুদ্ধে, নবীর চরিত্রের বিরুদ্ধে তারা নফা দিয়েছেন, বিরুদ্ধে